নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল আমাদের পেজ নাম্বার কত? কালকে তো বৃষ্টি শেষ হয়েছে, আজকে সংস্কার থেকে মেন বইয়ের 17 পৃষ্ঠা, তারপরে অ্যাপস এর মধ্যে কত পৃষ্ঠা? সংস্কার থেকে আজকে শুরু। ইন্দিরা বড়ুয়া শুধু সংস্কারটা পড়েন। নাই, মায়া বড়ুয়া পড়েন। সংস্কার যে চিত্ত আলম্বনের প্রভাব ব্যতীত কোনরূপ উৎসাহ ব্যতীত ভিতর বাহির কোথাও হইতে কোনরূপ উত্তেজনা ব্যতিরেকে শুধু শিব স্বভাব হেতু তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়, সেই চিত্ত অসংস্কারিক। সসংস্কারিক চিত্ত ধীরভাবে আলম্ব সুতরাং সসংস্কারিক চিত্তে স্থানমিদ্য চৈতসিক সংযুক্ত থাকে। এই জন্য অসংস্কারিক চিত্ত সসংস্কারিক চিত্ত হইতে অধিক প্রবল। আর পর্ব বানতে না হয়েছে। এটা আমরা আগে থেকে জানি যে চিত্ত আলম্বনের প্রভাব ব্যতীত অন্য কোনো উৎসাহ ব্যতীত, আলম্বনের প্রভাব ব্যতীত বলতে দীপেন বাবু কি বুঝেন? আলম্বনটা আমাকে আকর্ষণ করে নাই। আর করলে এটা কি হবে, না করলে এটা কি হবে? সসংস্কারিক হবে না অসংস্কারিক হবে? আলম্বন যদি আমাকে প্রভাবিত করে তখন কি সসংস্কারিক হবে নাকি অসংস্কারিক হবে? অসংস্কারিক হবে। আলম্বনে যদি প্রভাবিত করে তাহলে অসংস্কারিক, আর যদি প্রভাবিত না করে ছাড়া এমনিতে আমার মনে হলো এরকম করলাম তখন এটা সংস্কারিক হবে। আচ্ছা, একটা উদাহরণ। যেমন আমার আম একটা চুরি করতে ইচ্ছে করেছে, কিন্তু আম আমাকে খুবই প্রভাবিত করেছে।
আমাকে খুব মানে টানছে ওটা নেওয়ার জন্য। এটা হচ্ছে যে আলম্বনে প্রভাবিত করা, আলম্বনে আমাকে গ্রাস করেছে, এরকম পর্যায়ে যখন হয় তখন হবে সসস্কারিক। আর অসস্কারিক হচ্ছে যে আমি আগে থেকেই আমের প্রতি আমার সেই অবস্থা আগে থেকেই ছিল, মন থেকে সরাসরি আপনা আপনি উৎপন্ন হয়ে গেছে। এটা যখন আলম্বনে আমাকে জোর করে, আলম্বনীয় যদি জোর করে তাহলেও সসস্কারিক হয়ে যাবে একটা, তার মানে আলম্বনের প্রভাব আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে উৎসাহ কেউ যদি উৎসাহ যোগায়, অথবা আমিও যদি আমার মনকে যদি উৎসাহ যোগাই বারবার, অথবা সামাজিকভাবে কেউ আমাকে উৎসাহিত করলো বা বন্ধু বান্ধব উৎসাহিত করলো, হ্যাঁ, এরকম উৎসাহিত যখন করে তখনও সসস্কারিক হয়। আর কেউ উৎসাহিত না করে যখন হয় তখন অসস্কারিক। দুইটা কারণ বুঝলাম। আর একটা হচ্ছে যে কি, ভিতর বাহির কোথাও হইতে কোনরূপ উত্তেজনা ব্যতি রেখে, আমার নিজে থেকে হোক বা বাইরের কারো থেকে হোক, কোন রকমের উৎসাহ উত্তেজনা নাই, না রেখে যেটা আপনা আপনি ভাবে উৎপন্ন হবে, শুরু হবে, এটাই হচ্ছে যে অসস্কারিক। আর এগুলোর বিপরীতে হইলে সসস্কারিক হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আলম্বন সমাগমে বা নিজের বা পরের উৎসাহ উত্তেজনা সাপেক্ষ হইয়া উৎপন্ন হয় সসস্কারিক চিত্ত ধীরভাবে, খুব স্লোলি, আস্তে আস্তে হবে, আলসিয়ামি করে হবে, হঠাৎ করে হবে না। সসস্কারিক চিত্ত ধীরভাবে এবং আলম্বন সমাগমে বা নিজের বা পরের উৎসাহ উত্তেজনা সাপেক্ষে হইয়া উৎপন্ন হয়। আমি কিছুক্ষণ আগে আমের কথা বলেছিলাম, আমটা না দেখলে আমার এই চুরি করার ব্যাপারটা উৎপন্ন হতো না। দীপেন বাবু বুঝে গেছে? ওই যে আমি বলছিলাম আমাকে আলম্বনে যখন প্রভাবিত করে তখন সসস্কারিক, আলম্বনে যখন প্রভাবিত করে তখন সসস্কারিক, অর্থাৎ আমটা না দেখলে আমার কাছে এটা উৎপন্ন হতো না। হ্যাঁ, আর আমি আগে থেকে আমটা দেখার দরকার নেই, আমি আগে থেকেই প্ল্যান করে আম চুরি করতে চলে যাচ্ছি, ওটা আলাদা ব্যাপার। বুঝতে পারছেন এখানে? সসস্কারিকের বেলায় হঠাৎ করে হবে আর কি। হ্যাঁ, নিজের বা পরের উৎসাহ উত্তেজনা সাপেক্ষ হইয়া উৎপন্ন হয়, এটা হচ্ছে সসস্কারিক। সুতরাং সসস্কারিক চিত্তের সঙ্গে স্থিনমিদ্য চৈতসিক সংযুক্ত থাকে, এই জন্য সসস্কারিক চিত্ত অসস্কারিক চিত্ত সসস্কারিক চিত্ত হইতে অধিক প্রবল এবং বলবত্তর। স্থনমিদ্য সম্পর্কে এনি সংক্ষিপ্তভাবে। হচ্ছে অর্থাৎ যে কুশল কাজের মধ্যে কথাগুলো আসতেছে না, সাউন্ড অফ করেন। আপনারা তো আমার কথাও শুনতেছেন না ভালো করে, সাউন্ড খোলা রাখেন যে আপনারা, একটু ভুলে যান। কথা বলার সময় শুনবেন,
কথা বলার সময় শেষ সঙ্গে সঙ্গে বন্ধ করবেন, না হলে কথা ক্লিয়ার ভাবে শুনবেন না, বুঝতে পারবেন না, অর্ধেক যাবে কথা, অর্ধেক যাবে না, সমস্যা হয়ে যাবে তখন। হ্যাঁ, এবার স্তন্যমিদ্ধ হচ্ছে চিত্তের অলসতা, অর্থাৎ যখন কোনো কুশল কাজ করতে যাই, মানে কুশল কাজ করার ক্ষেত্রে এটা মানে উৎসাহ হয় না চিত্তের মধ্যে, সবসময় চিত্তের মধ্যে একটা এই জন্য ধীরে ধীরে হয়। ধীরে ধীরে হয়। ইন্দ্রা বড়ুয়া মোবাইল মিউট খুলে তারপরে উৎপত্তিক্রম প্রথম লঘুচিত্ত এবং দ্বিতীয় লঘুচিত্ত দুইটা পড়েন। উৎপত্তিক্রম প্রথম লঘুচিত্ত, রূপ শব্দ গন্ধ রস স্পষ্ট দ্রব্য বা ভাব আলম্বনকে সার ও মঙ্গলকর মনে করিয়া তত্ত্ব অবলম্বনে আনন্দের সহিত তীক্ষ্ণভাবে উৎসাহ ব্যতিরেকে অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া এই চিত্ত স্বীয় স্বভাব হেতু উৎপন্ন হয়। এটা ভগবন্তে তৃতীয় লঘুচিত্তে, দ্বিতীয় লঘুচিত্তে সংস্কারেই বিশেষত্ব। ইহার উপাধি আলম্বনকে সার এবং মঙ্গলকর মনে করিয়া নিজের দ্বারা বা পরের দ্বারা অথবা আলম্বনের দ্বারা উৎসাহিত পরচিত হইয়া আনন্দের সহিত কিন্তু ইতস্তত করিয়া উৎপন্ন হয়। তৃতীয় লঘুচিত্তে দৃষ্টি বিপ্রযুক্ততাই বিশেষত্ব। ইহার উপাধি আলম্বনে মিথ্যা দৃষ্টি দ্বারা পরিচালিত না হইয়াও শুধু আত্মমর্যাদা রক্ষার জন্য কিংবা উপভোগের জন্য উৎসাহ ব্যতিরেকে তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়। দীপেন বড়ুয়া 1 নম্বর চিত্রটা আবৃত্তি করেন তো একটু, লঘুচিত্ত 1 নম্বর। মনুষ্য স্বভাবত দৃষ্টিগত অসংস্কারিক সম্পযুক্ত অসংস্কারিক চিত্ত। এটা এই প্রথম লঘুচিত্ত, এই কলমটা পড়েন আর বুঝতে পারেন কিনা দেখেন। আমরা আগে তো এটা আলোচনা করে ফেলেছি, এখন সেটা বরাবর ঠিক আছে কিনা দেখেন। এনে এটা হচ্ছে যে রূপ শব্দ গন্ধ রস স্পষ্টকে বা ভাব আলম্বনকে সার ও মঙ্গলকর মনে করিয়া তত্ত্ব আলম্বনের সহিত তীক্ষ্ণভাবে উৎসাহ ব্যতিরেকে অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া এই চিত্ত স্বীয় স্বভাব হেতু উৎপন্ন করে। অর্থাৎ প্রথম লঘুচিত্ত যেটা হচ্ছে ওইটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, ষড় ইন্দ্রিয়ের দ্বারা যে স্বর আলম্বনকে সবসময় এটা সার এবং সুখকর মনে করে বা মঙ্গলময় মনে করে উনি আনন্দের সহিত এবং নিজের স্ব ইচ্ছায় ওই কাজটা উনি সম্পাদন করে ফেলে বা ওই চিত্তটা তিনি উৎপন্ন করে ফেলে। স্বভাব হেতু উৎপন্ন করে, ওই চিত্তের মধ্যে উনি লোভ দেশ ওই হেতুটা উৎপন্ন করে ফেলে। সেখানে কয়টা ছিল? সমনুষ্য, তারপরে দৃষ্টি, সমনুষ্য, দৃষ্টি, অসংস্কারিক না, তিনটা ছিল শুধু।
তাহলে হ্যাঁ। দৃষ্টি হচ্ছে যে কি, আমরা কালকেও মিথ্যা আলোচনা দৃষ্টি। করেছিলাম দৃষ্টি সম্পর্কে। রূপে মিথ্যা বা শব্দে বা গন্ধে বা রসে বা স্পষ্টব্য বা ভাব বলতে ধর্ম, হ্যাঁ, ধর্ম আলম্বনকে কি মনে করা? সার মনে করা। আমরা রূপকে সার মনে করি না অসার মনে করি? আমরা তো সার মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে কি আসলে সার? না, প্রকৃতপক্ষে সার না, প্রকৃতপক্ষে অসার। অসার। হুম। মঙ্গলকর মনে করি আমরা। তার মানে আমাদের মিথ্যা দৃষ্টি জড়িত আচ্ছা। থাকে। কিন্তু আসলে কি মঙ্গলকর? আলম্বন, যে কোনো আলম্বন। না, অমঙ্গল। অমঙ্গলকর না? অমঙ্গলকর একটা উদাহরণ শিল্পী বড়ুয়া, মিউট করলেন। শিল্পী বড়ুয়া, অমঙ্গলকরের একটা উদাহরণ যে কোনো আলম্বন বলা হচ্ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য, ধর্ম, এই সর্ব আলম্বনের যে কোনো আলম্বন মঙ্গলকর মনে করা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। অমঙ্গলকর মনে করা হচ্ছে যে সম্যক দৃষ্টি। এটার একটা উদাহরণ। অমিতা বড়ুয়া প্রস্তুত থাকেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ প্রস্তুত থাকেন। হ্যাঁ, অমিতা বড়ুয়া বলেন। আমি একটু প্রশ্ন হ্যাঁ, আজকে একটু উপাসক পারবো না। জ্ঞানশ্রী সিংহ। রূপের কথা যদি বলি, মানে স্পর্শদ্রব্য যেটা বা রূপ যেটাই বলি, মানে ধরুন একটা এসি রুমে চলে গেলাম, হঠাৎ গরম থেকে একটু আরামের জন্য গেলাম, ওইটাকে আমার মঙ্গলকর বা শুভ বা ওই রকম ভালো মনে হলো। তো ওইটা মানে পর মুহূর্তে হঠাৎ করে কারেন্ট চলে গেল বা কোনো একটা কারণ, মানে এর থেকে বেরিয়ে আসলাম, একবার না একবার বেরোতে হবে, তো আবার ওই দুঃখতে আবার আমার মানে জর্জরিত হতে হবে। তো যত সময় চললো এসি তত সময় আরাম পেলাম, আর যত সময় চললো না ওই আবার আমার দুঃখটা আবার এসে গেল। তো ওইভাবে আমাদের মানে যে কোনো মানে যে ব্যবহার্য দ্রব্যকে আমরা মানে বিবেচনা করতে পারি। এভাবে সবগুলোই পঞ্চেন্দ্রিয়ের যে কোনো জিনিসই যা কিছু মানে সুখকর সাময়িকভাবে মনে হয়, কিন্তু মানে দূরদর্শী অবস্থাতে বা মানে চিরন্তন অবস্থাতে সেটা সত্য নয় আর কি। যা খুব সুন্দর করে বলেছেন। তারপরে উপাসক নয়ন বাবু। মঙ্গলক। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য এবং ভাব বা ধর্ম আলম্বনকে মঙ্গলকর মনে করাকে মিথ্যা দৃষ্টি বলে উল্লেখ করতেছে। অমঙ্গলকর বললে কথা ঠিক ছিল, মঙ্গলকর বলাতে এটা মিথ্যা কথা হয়ে গেছে। এটা অমঙ্গলকর মেনে নিলাম। যদি মেনে নিই তাহলে একটা উদাহরণ দেন। এখানে লিখতে বলতে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য বা ভাব আলম্বনকে সার ও মঙ্গলকর মনে করিয়া তৎ আলম্বনে আনন্দের সহিত তীক্ষ্ণভাবে উৎসাহ ব্যতি রেখে অগ্র পশ্চাৎ বিবেচনা না করিয়া, আগে পিছে চিন্তা না করে এই চিত্ত স্বীয় স্বভাব হেতু উৎপন্ন হয়। দাদা যেটা বলছে এটাও ঠিক আছে।
এটা আমি যদি বলি, রূপ দিয়ে যদি বলি, আমরা সকালবেলা যখন ফুল ছিঁড়তে যাই, মানে ফুল গাছের মধ্যে অনেক সুন্দর লাগে, ওই ফুলটাকে এনে আমরা বুদ্ধের এখানে বুদ্ধকে পূজা করি বা বুদ্ধের সামনে তুলি এটা। আবার বিকেল বেলা যখন বন্দনা করতে যাই দেখি যে ফুলটা একদম মানে মানে সেই সৌন্দর্যটা হারিয়ে ফেলে আর কি। তো প্রথমে আমরা যেটা মনে করি ওটা হচ্ছে বানতে আমাদের আলম্বনকে সার ও মঙ্গলকর মনে করিয়া এটা আমরা উত্তোলন করি। আবার যখন এটা বিকেল বেলা যায় তখন যখন ফেলে দিই তখন এটাকে আমরা কি ইয়াতে যাই আর কি, এটার যে শেষ বা একটা যে এটার যে ইয়ে আছে শেষ আছে এটা মনে করে আমরা এটা ফেলে দিই। এখানে দুইটা বিষয় কিন্তু চলে আসে আমার কাছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। তারপরে এনি কিন্তু এটা হচ্ছে যে এটা আলম্বনকে কিন্তু লুবচিত্তের মধ্যে বলেছে যে মঙ্গলকর, কিন্তু আমরা যখন সেটা চিন্তা করি ভাবে এটা কিন্তু অমঙ্গল। অমঙ্গল হচ্ছে যে এটা তো যে আমি আমার বা আমিত্ব বলার মতো তো কিছুই নাই। তো এটার যখন আমার উৎপত্তি আছে তাহলে এটা তো ধ্বংস আছে, একটা সময় তো সেটা আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই আলম্বনটা আমার জন্য কিভাবে মঙ্গলকর হলো? মৃত্যুই যখন এখানে আছে, এক দৃষ্টিকোণ মতে এটা, আরেক দৃষ্টিকোণ মতে হচ্ছে যে এই রূপটা যে আমি রূপটা দেখেছি, রূপটার তো এখানে যখন আমি রূপ এবং চোখের দ্বারা কিন্তু রূপের উৎপত্তি আলম্বনটা। এবং এটা যদি আমি যদি এখানে কার্য কারণ নীতি দিয়ে কিন্তু মানে এখানে পরিনিহিত আছে, একাকি কোনো কিছুই এখানে কোনো কিছুরই অস্তিত্ব নাই। এটা যদি পাঠ পাঠ করি তাহলে এখানে কোনো কিছুর অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যায় না। তো এটা আমাদের জন্য মঙ্গলকর নয় এই কারণে। যাই হোক, সবাই খুব সুন্দর করে বলছেন। যারা যারা বলেন নাই ভবিষ্যতে বলার জন্য প্রস্তুত থাকবেন। আমি জিজ্ঞেস করলে বলবেন এরকম না, আপনারা নিজে থেকেই বলার জন্য উৎসাহ প্রকাশ করবেন ক্রমান্বয়ে, এটা আমি আশা করছি। উপরে যতই উঠিবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ। একই রূপে আপনার ভালোবাসা যে যে জায়গাতে যত বেশি গভীর, সেই জায়গা থেকে তত বেশি দুঃখ উৎপন্ন হবে। উদাহরণস্বরূপ, আপনার একটা ল্যাঙ্গা আঁতুর বেউর ছেলে, ও সারা জীবন আপনাকে খাওয়াবে না, আপনার কোনোদিন সেবা যত্ন করবে না। এরকম সন্তান যদি মৃত্যুবরণ করে আর প্রতি মাসে কোটি টাকা ইনকাম করে, সেই ছেলে মৃত্যুবরণ করলে দুটা দুঃখ সমান না। এই দুই জায়গায় দুঃখ দুই রকম। কোটি টাকা ইনকাম করে ওই ছেলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা হবে তার আগে আমি কেন মরে গেলাম না, বলেইও কান্না করার সময় শুনেছেন নিশ্চয়ই, অফুত তোর আগে কেন বললাম, তোর মরা কাঁয় দেখুন বললু, এভাবে কান্না করে খেয়াল করবেন। আর ওটাও মরেছে, হ্যাঁ হালকা পাতলা শোকতাপ করেছে, অতটা বিঘাত উৎপন্ন হয় নাই, অতটাও দুঃখ উৎপন্ন হয় নাই। ভালোবাসা যেখানে বেশি সবচেয়ে, সেখানে দুঃখ কষ্ট তত বেশি। এটা জাগতিক নিয়ম। বুদ্ধ এটাই সবাইকে আঙ্গুল দিয়ে দেখাতে চেষ্টা করেছেন। এটা না দেখলে এই চক্র থেকে, এই সংসার চক্র থেকে বের হওয়া যাবে না, বের হতে পারে না, এটা দেখতেই হয়। এবং বুদ্ধ সহ ভিক্ষু সংঘ প্রত্যেকেই এই বিষয়টা দেখিয়ে দিতে চেষ্টা করেন। আমরা যে বিষয় আলোচনা করছি, শুভ এবং মঙ্গলকর মনে করা মিথ্যা দৃষ্টি, এটা মিথ্যা দৃষ্টি মঙ্গলকর মনে করা। তাহলে অমঙ্গলকর মনে করা সম্যক দৃষ্টি। কেন অমঙ্গলকর? যত যা কিছু আছে সব কিছু আমাকে কেন্দ্র করেই করছি আমি, আমাকে সুখী করার জন্য, খুশি করার জন্য, ভালো রাখার জন্য, সব কিছু আমাকে কেন্দ্র করে। আর সেই আমি ব্যক্তিটাই নিঃশেষ হয়ে যাব, মরে যাব। সেটা মনুষ্যলোকে হোক, সেটা দেবলোকে হোক, সেটা ব্রহ্মলোকে হোক, প্রত্যেকটা জায়গাতেই যখন মৃত্যু আছে। এখনই আপনি চিন্তা করুন, অনেক সুখে আছেন, অনেক স্বস্তি আছেন, অনেক আনন্দে আছেন, কিন্তু ভাবেন আপনার প্রতি ক্ষণে ক্ষণে আপনি মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এটা যদি কোনো মানুষ গভীরভাবে ভাবে,
তাহলে এই সমস্ত সুখ বর্তমানে যেগুলোকে আপনি সুখ বলে আঁকড়ে ধরেছেন, এগুলোকে সুখ বলার মতো মানসিক অবস্থা আপনার আর থাকবে কি? আছে কি? নেই। বুঝা গেছে? সেজন্য বলা হচ্ছে যে এটা কখনো সুখজনক, কখনো মঙ্গলজনক, কখনো কল্যাণজনক নয়। এটা সর্বসময়ে সব সময়ের জন্য এটা অমঙ্গলকর। যেহেতু এখানে মৃত্যু জড়িত আছে, অনিত্যতা জড়িত আছে, এই জন্য এটা অমঙ্গলকর হইলে সম্যক দৃষ্টি হয়। আর মঙ্গলকর বলে যদি ধারণা করি তাহলে আমি মিথ্যা দৃষ্টির অন্তর্গত রয়ে গেলাম। তাহলে দুইটা আলোচনা করলাম আমরা, কি একটা হচ্ছে সার মনে করা। সার বলতে এটা নষ্ট হয় না, ধ্বংস হয় না, এটা সার একদম। আমরা গাছের সার বলি না, কেন বলি যে গাছের সার? অন্যান্য জায়গাগুলো ফুকে টুকে তাড়াতাড়ি খাই ফেলে, কিন্তু সার যেটা জায়গা আছে এটা নষ্ট হইতে অনেক সময় লাগে। সার চিনেন তো, গাছের সার এমনি যেগুলো এমনি মারা যায় এগুলো না, বিলের মধ্যে জমিনের মধ্যে মারা যায় এগুলো না, কালো একটা গাছের মাঝখানে একটা কালো অংশ থাকে, খেয়াল করেছেন? সার। এটা কেন কেন সার বলা হয় গাছের মধ্যে এটাকে? কারণ গাছের অন্যান্য অংশ থেকে ওই অংশটা একটু দীর্ঘস্থায়ী হয়, সেজন্য এটাকে সার বলা হয়। আর আমরা এখানে সার বলতেছি যেটা কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, বিলীন হয় না, এরকম অবস্থাকে সার বলা হয়। এভাবে যে কোনো বিষয়কে, রূপ বলুন, শব্দ বলুন, স্বর আলম্বনের যে কোনোটাকে আপনি যদি সার মনে করেন, সেটা মিথ্যা ধারণার বশবর্তী হয়েছেন বা মিথ্যা চিন্তা নিয়ে আপনি বসে আছেন। আর সম্মুখ চিন্তা হচ্ছে যে অসার। অসার, কোনো কিছু সার নাই, না রূপে কোনো কিছু সার আছে, নাকি নামে কোনো কিছু সার আছে, কোথাও সার নাই। দুইটা সার এবং মঙ্গল মনে করিয়া তৎ মানে সেই আলম্বনে আনন্দের সহিত ওই আলম্বন গ্রহণ করার সময় আপনি খুব আনন্দিত, আনন্দের সহিত তীক্ষ্ণভাবে মানে কোনো বাধাবিঘ্ন দরকার নাই, কেউ কোনো সাহায্য সহযোগিতা নিজে থেকেই তীক্ষ্ণভাবে খুব একাগ্রচিত্ত হয়ে আপনি ওই কাজটা সম্পাদন করার জন্য আগ্রহী হবেন। এটা তীক্ষ্ণভাবে হচ্ছে যে কি অসংস্কারিক না, তীক্ষ্ণভাবে উৎসাহ ব্যতি রেখে, আর একটা কি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, আগে পিছেও সে ভাববে না, আগে পিছে ভাবলেও কিন্তু সংস্কারিক হয়ে যায়। এটা আগে কি হবে, পরে কি হবে, এটার ফলাফল কি, রেজাল্ট কি, এগুলো সবকিছু ভাবলেও কিন্তু তখনও সংস্কারিক হয়ে যায়, অসংস্কারিক আর হবে না। অগ্রপশ্চাৎ না ভেবে এই চিত্ত স্বীয় স্বভাব হেতু উৎপন্ন হয়। স্বীয় স্বভাব হেতু, এই স্বভাবটা আবার কোত্থেকে আসলো? কারণ আমি অনন্তকাল, অনন্ত জন্ম ধরে এই জাতীয় কর্মের সঙ্গে যুক্ত ছিলাম, ওটা আপনিভাবেই আমাদের মন থেকে উৎপন্ন হয়ে যায়। অধিকাংশই আমাদের অকুশল চিত্তগুলো করতে মানে খুব বেশি উৎসাহী হয়ে যায় আমরা, যারা দীর্ঘদিন যাবৎ আমরা অকুশলে ব্যস্ত থাকি। আর যারা কুশলে ব্যস্ত থাকে আবার তাদের কুশল করতে খুব আগ্রহ, যে কোনো কুশল কাজ হলে তারা দৌড়ে। আছে না এরকম মানুষ? কুশল কাজে খুব আগ্রহ, আবার অকুশল কাজে খুব আগ্রহ। কেন? এগুলো জন্মান্তরে তাদের ওই রকম সংস্কার জমা করেছে তারা, সেজন্য। তাহলে 1 নাম্বার চিত্তটা আমরা বুঝলাম। মনে রাখবেন, এটা 1 নাম্বার চিত্ত বললে মাত্র পুরো বিষয়টা যেন পট করে মনে চলে আসে। বিজয়বাবু বুঝছেন? আমরা এই চিত্ত শুরু করলাম মাত্র এখন, তাহলে বুঝছেন? 1 নাম্বার চিত্ত সমনস্য সহগত। দীপেন বাবু আবার বলেন। সমনস্য সহগত দৃষ্টিগত সম্পযুক্ত অসংস্কারিক চিত্ত। এটা বললে মাত্র এই সমস্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় লোভচিত্ত আমরা করেছি, এখন আলোচনা করব। নয়ন বাবু আলোচনা করেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ আলোচনা করেন। দ্বিতীয় লোভচিত্ত
চিত্তে সংস্কারী বিশেষত্ব। দ্বিতীয় লঘুচিত্তে সংস্কারী বিশেষত্ব। ইহার উপাধি আলম্বনকে সার ও মঙ্গলকর মনে করিয়া নিজের দ্বারা বা পরের দ্বারা অথবা আলম্বনের দ্বারা উৎসাহিত প্ররোচিত হইয়া আলম্বনের সহিত কিন্তু ইতস্তত করিয়া উৎপন্ন হয়। এটা তো সংস্কারিক চিত্ত। হ্যাঁ, এটা আমরা হয়ে গেছে। এটা হচ্ছে যে আগেরটা তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়েছে, আর এটা আলম্বনের দ্বারা প্রভাবিত হয়ে অথবা প্রভাবিত হয়ে অন্যের দ্বারা উৎসাহিত হয়ে অথবা নিজের দ্বারা উৎসাহিত হয়ে পরিচিত হয়ে বা সামাজিক কোনো জনমানুষের দ্বারা সামাজিক কোনো কর্মকাণ্ডের দ্বারা উৎসাহিত হয়ে ইতস্তভাবে করব না এরকম করতে করতে যখন এই কাজটা সম্পাদন করে তখন এটা হয়ে যায় দ্বিতীয় চিত্ত, সংস্কারিক। আর সবগুলো একই রকম আছে, সংস্কারিক হয়ে যায়। তারপরে তৃতীয় লুভ চিত্তের দৃষ্টি বিপ্রযুক্ততাই বিশেষত্ব। ইহা রূপাদি আলম্বনে মিথ্যা দৃষ্টি দ্বারা পরিচালিত ও না হইয়াও শুধু আত্মমর্যাদা রক্ষার জন্য কিংবা উপভোগের জন্য উৎসাহ ব্যতিরকে তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়। ওইটা দৃষ্টিমান হবে নাকি ভান্তে? আগে যে আমরা পড়েছিলাম দৃষ্টিমান, মানে মান শুধু মান রক্ষার্থে আত্মমর্যাদা রক্ষার্থে যেটা সম্পাদিত করে। দীপেন বাবু, আমরা এবারে যে পড়তেছি আপনারা কিন্তু যদি বুঝে থাকেন একটা একটা কিন্তু উদাহরণ বাইর করতে পারেন আপনারা প্রত্যেকে। হ্যাঁ, এক একজনে এক একটা চিত্ত নিয়ে এক একটা করে উদাহরণ বাইর করতে পারেন, বুঝছেন? উদাহরণ লিখবেন, পরবর্তীতে উদাহরণটা আমাকে বুঝিয়ে দিলে হবে আপনি কেন এটা এইভাবে বলেছেন কথাটা, মানে এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবেন। এটা এই কারণে, এটা এই কারণে, এটা এই কারণে, এটা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের উপরে ভিত্তি করে আপনি একটা উদাহরণ লিখবেন, ঠিক আছে? উপাসক মায়া বড়ুয়া এগুলো বুঝতেছেন? সাউন্ড বন্ধ রেখে বললে আমরা কিছু শুনবো না। এনি 3 নাম্বার চিত্রের একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করো। অমিতা বড়ুয়া রেডি থাকেন, এটা বলতে হবে। বান্তে কেন বলেছে যে এখানে শুধু আত্মমর্যাদা রক্ষার জন্য কিংবা উপভোগের জন্য উৎসাহ ব্যতিরেকে তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়। ওখানে বিষয় কয়টা ছিল 3 নাম্বার চিত্রের মধ্যে? বিষয় হচ্ছে যে বিপ্রযুক্ততা, দৃষ্টি বিপ্রযুক্ত, আর সমনুষ্ঠ, আর হচ্ছে যে সংস্কারিক চিত্ত, তিনটা আনন্দ আছে তো এখানে কিন্তু মিথ্যা দৃষ্টি নাই, কিন্তু অসংস্কারিক ভাবে হয়েছে, এই তো? মিথ্যা দৃষ্টি নাই, তবে সম্যক দৃষ্টিও তো আছে, বলা যাচ্ছে না। সম্যক দৃষ্টি থাকলে তো উনি দীপেন বাবু একবার চিত্রটা আবৃত্তি করেন, 3 নাম্বার চিত্রটা। সমনস্যগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এটা বলো। সংস্কারিক দৃষ্টি বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। যেটা হচ্ছে যে সূরা মেরিয়া, যেটা সূরা পান, এটা হচ্ছে যে আমি মনের খুশিতে কাজটা করা। আর দৃষ্টি বিপ্রযুক্ততা, এখানে কিন্তু মিথ্যা দৃষ্টি নাই। মিথ্যা দৃষ্টি বলতে আবার সম্মুখ দৃষ্টিও নাই, কারণ আমি জানি সেটা যে সূরা পান করলে সেটা আমার পঞ্চশীলের একটা শিল হবে, জানি, জানা সত্ত্বেও। এরপরে
আত্মমর্যাদা রক্ষা কিংবা উপভোগের জন্য। অর্থাৎ আত্মমর্যাদা বলতে বন্ধুদের সাথে একসাথে বসে সেটা আমি আমার বাকিরা খাচ্ছে এখন আমি খাচ্ছি না, ও ধরনের একটা চিন্তা আমার নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য। এবং এবং আরেকটা হচ্ছে এটা আমি উপভোগও করব, খাওয়ার পরে যে এটা আমার উপভোগ, এটা কিরকম স্বাদ কিরকম বা এটা ওই রকম উপভোগ করার জন্য উনি ওই চিত্তটা উৎপন্ন করেন বা ওই কাজটা করেন, নিজের ইচ্ছে কাজটা করেন, এটা হতে। হ্যাঁ, অর্থাৎ উনি যে এটা পাপ হবে যেটা জানে 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 জানার পরেও তিনি এখন গোলের মধ্যে পড়ে গেছে, আড্ডার মধ্যে পড়ে গেছে, ও নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য এটা করতেছে, অথবা ওই বিষয়টা তার খুব উপভোগনীয়, ভালো লাগে, তার এটা করতে তার ভালো লাগে, সে এটা করতেছে। উৎসাহ ব্যতি রেখে মানে হচ্ছে যে নিজেকে উৎসাহিত করতে হয় নাই এটার জন্য, বা অন্যজনীয় তাকে উৎসাহিত করে নাই, তীক্ষ্ণভাবে উৎপন্ন হয়ে গেছে, এটা হচ্ছে যে অসংস্কারিক। নয়ন বাবু আর একটা উদাহরণ দেন। দীপেন বাবু এই উদাহরণটা লিখে রাখবেন, 3 নম্বরের জন্য একটা উদাহরণ। আপনি পারলে নতুন করে বানাবেন। কই নয়ন বাবু আছে? নাই। অমিতা বড়ুয়া, আপনার কোনো উদাহরণ আসলো? মনে করেন আমরা একটা কোনো অনুষ্ঠানে মানে একটা চুরি করার জন্য আমরা দুইজনে মিলে একটা চুরি করার জন্য একটা আমরা চুরি করতে যাব, মানে আমরা আনন্দ নিয়ে ওইখানে চুরি করতে যাচ্ছি। এখন যাওয়ার পর দেখতেছি আমার মানে আবার চিন্তা করতেছি আমার না গেলেও মনে হয় ভালো হতো, গেলে মানে হতো, মানে এটা একটা হিতস্তত আত্মমর্যাদা রক্ষার জন্য একটু ওর সাথে ও আমাকে বললো যে যাওয়ার জন্য, তো আমি গেছি, কিন্তু যাওয়ার জন্য মানে আমার একটা মনের মধ্যে একটা মানে ইয়া লাগতেছে, যাবো কি যাবো না সেরকম। তবু আমি ভালোভাবে বুঝতে পারতেছি না মানতে। এনে একটু গুছিয়ে বলো তো এটা। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনিও চুরি দিয়ে একটা উদাহরণ দেবেন 3 নম্বর চিত্তের। এনে বলতে এটা দিয়ে কিন্তু অনেক সময় আমরা হয়তো বা বন্ধুদের ছলে পড়ে যেটা কাজটা করি, অর্থাৎ আমরা একসাথে ছিলাম বা একটা গ্রুপ ছিলাম, থাকার পরে হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় কারো গাছে সুস্বাদু একটা ফলের গাছ দেখেছি, হয়তো আম গাছ। তো যাওয়ার সময় ওই আম গাছের প্রতি আমাদের নজরটা গেল, যাওয়ার পরে ওই আমটা মানে যখন দেখে নিতাম আমার একটা মনের মধ্যে একটা খুশি উৎপন্ন হলো, হওয়ার পরে আবার ওইটা একটা ইচ্ছা উৎপন্ন হলো বা একটা উপভোগ করার জন্য এটা খাওয়ার জন্য একটা ইচ্ছা উৎপন্ন হলো। কিন্তু আমি জানি এই কাজটা করলে আমার চুরি হবে, পাপ হবে, সেটা আমি জানি। জানার পরেও একবার সবার সম্মতিতে বা নিজের ইচ্ছায় আমরা ওই আমটা ছিঁড়ে ফেললাম, সেটা উপভোগ করার জন্য। মানে দুইটা কথা এখানে, হতে পারে মান থাকতেও পারে, অথবা মান না থাকলেও জাস্ট উপভোগের জন্য হলেও হতে পারে, যে কোনো একটা কারণে করতে পারে। ঠিক আছে, উপাসিকা অমিতা বড়ুয়া এখন ক্লিয়ার হয়ে গেছে না? উপাসক জ্ঞান সিংহ আরেকটা উদাহরণ দেবেন? সাথে পরে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওই যে মানে
ওর কি স্বভাব বিরুদ্ধ না স্বভাবগত ব্যাপারটা ওইটা আর কি, মানে যে চুরিটা করলো হয়তো উপভোগের জন্য করেছে, উৎসাহ হয়ে করেছে, কিন্তু ওইটা মনে হচ্ছে ওইটা ওর স্বভাব বিরুদ্ধ, মানে ও চুরি করাটা ঠিক তার মানে সবসময় করে না, হয়তো বন্ধুর প্রভাবে পড়ে, বন্ধু প্ররোচিত করেছে, ওইভাবে একটা ইয়ে করে এটা 4 যে ঠিক নাম্বার, আছে ও বললো আমি তো এটা 4 নাম্বার চিত্র হ্যাঁ হবে। এরকম কথা যখন আসবে তখন 4 নাম্বার হয়ে যাবে। এটা 3 নাম্বারের মধ্যে ওর তাহলে ব্যক্তিগত আগে পূর্ব থেকে এই স্বভাবটা তার তৈরি হয়ে আছে, অসংস্কারিক ভাবে সে করতেছে এটা। হ্যাঁ সেটাই আমি একটু এটাতে, হ্যাঁ সেটাতে একটু প্রবলেম হচ্ছিল যে ওর স্বভাব সিদ্ধ না স্বভাব বিরুদ্ধ। যদি স্বভাব সিদ্ধ থাকে তাহলে ঠিক আছে, চুরিটা করে যে উপভোগের জন্য ঠিক আছে, ওইটা মানে তার আগে থেকে তার স্বভাবে ছিল ওইটা, তো ওইটা আর একটু উপভোগ করার জন্য বন্ধুর সাথে মিলে আর একটু উপভোগ করলো জিনিসটা, যে না ঠিকই আছে আমি করব, তো ওইটা তীক্ষ্ণ ভাবে হয়েছে। তো ওইটা আচ্ছা যাই হোক, সেটা ক্লিয়ার হয়েছে। 4 নাম্বারটা হচ্ছে যে কি বেশ কম আছে, শুধু এখানে সবগুলো একই, শুধু সসংস্কারিক হয়েছে। ওকে বন্ধুরা খুবই জোরাজুরি করার কারণে সে করেছে, অথবা অথবা নিজের মনে না না করলে ভালো হইতো, না না করলে ভালো হইতো, এরকম করতে করতে তারপর শেষ পর্যন্ত করেছে। এটাই শুধু ব্যবধান, আর কোনো ব্যবধান নাই 4 নাম্বার চিত্রের মধ্যে। 5 নাম্বার চিত্র এখানে কিন্তু লেখা নাই, দীপেন বাবা আবৃত্তি করেন 5 নাম্বার চিত্রটা। তারপরে অমিতা বড়ুয়া 5 নাম্বার একটা উদাহরণ দেন, দীপেন বাবা আবৃত্তি করেন। উপেক্ষা বলতে আমরা আগে আলোচনা করে ফেলছিলাম, উপেক্ষা কি কিরকম হয়। আপনি পারলে বলেন দীপেন বাবু। অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া পারলে বলেন। উপেক্ষা এই চুরিটার মধ্যেই হোক উদাহরণ, কোনো অসুবিধা নাই। উপেক্ষা কিন্তু দৃষ্টি সম্পর্কযুক্ত না, দৃষ্টি সম্পর্কযুক্ত অসংস্কারিক চিত্ত, এটাই তো না 5 নাম্বার? হ্যাঁ অমিতা বড়ুয়া বলেন। চুরির মধ্যে হলে একটা হবে যে মানে উপেক্ষা, মানে আমি কি করব না সেরকম না বানতে, উপেক্ষাটা হবে যে না, চুরিটা উপেক্ষা হচ্ছে যে আনন্দ নাই অবস্থা, আনন্দ নাই বানতে নিরানন্দ। একটা চিত্ত ছিল, প্রত্যেকটা চিত্তের মধ্যে ওর আনন্দ জড়িত ছিল। এর আগে যে 4টা চিত্ত ছিল ওই চিত্তগুলোর মধ্যে আনন্দ জড়িত ছিল, এখন কিন্তু উপেক্ষা। ওখানে বানতে আনন্দ নিরানন্দ নাই বানতে বলেন। বানতে আমি বলি আর কি, যে একজন মানুষ মানে আগে খুব বুদ্ধি ছিল, কিন্তু ও মানে খুব অকুশল করে করে সাউন্ডে প্রবলেম হচ্ছে। ইন্দিরা বড়ুয়া বলে ফেলেন আগে, জ্ঞান সিংহ আপনি পুরো জিনিসটা গুছিয়ে রাখেন, আপনি একটু করে সাউন্ড অফ। আমি বলেছি বানতে ওখানে আনন্দ নাই, না করলে মানে আমি বলতে পারছি না, ওটা ইন্দিরা বড়ুয়া একটু মিউট করেন। একটু আমি বলে ফেলি বানতে, এটা একটু মানে জিনিসটা ইন্দিরা বড়ুয়া হ্যাঁ বলেন। হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, তো কোটিপতি হয়ে গেল কোনো কারণে তার সামনে 100 টাকা বা 200 টাকা চুরি করে নিয়েছে, কিন্তু ওর কাছে
দিতে পারি না, যেহেতু সে কোটিপতি হয়ে গেছে। তো 100 টাকা উপেক্ষিত ভাবে মানে চুরি করেছে, কিন্তু উপেক্ষিত ভাবে চুরি করেছে, যে সেটা তার খুব একটা মানে সুমনের জগৎ ছিল না। যেহেতু সে স্বভাব চিন্তা আগে থেকেই 100 টাকা নিয়েছে, কিন্তু ওইভাবে তার মানে চুরি করেছে, ওইটা সমস্ত অসংস্কারিক চুরি করেছে। ও তারপরে ইন্দ্রা বড়ুয়া কি বলতে চাইছিলেন? মিউট করলেন, মিউট করলেন। হ্যাঁ, 5 নম্বরের মধ্যে না আমি ওইটা বলতেছি বান্তে, ওই যে এখানে তো আনন্দ নাই, নিরানন্দ নাই, এবং উপেক্ষিত ভাবে এটা মিথ্যা দৃষ্টি না বান্তে, ওইটা হ্যাঁ, মিথ্যা দৃষ্টি আছে, উপেক্ষা, মিথ্যা দৃষ্টি এবং অসংস্কারিক, এটা 5 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটু শুনেন। এনি আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ যেটা বলেছে ওটার উপরে ইয়ে করো। দৃষ্টিযুক্ত অসংস্কারিক চিত্ত, অর্থাৎ উপেক্ষা মানে হচ্ছে যে দৃষ্টি সম্প্রযুক্ত হচ্ছে চুরি করতে গেলে কি আনন্দ থাকে না? চুরি করতে গেলে আনন্দ থাকতে পারে না? আনন্দ হ্যাঁ, না থাকলে তো বান্তে ওখানে যাবে। দীপেন বাবু কি তখন চুরিটা তখন তাহলে শাস্তি পেতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু তারপর আনন্দ থাকে কিনা? আনন্দ থাকে কখন, যখন আমরা যে আমের যে উদাহরণটা দিয়েছিলাম হ্যাঁ, ওইখানে আমরা মিলে সবাই ওটা উপভোগ করবো, বা ওই ক্ষেত্রে কিন্তু আমার চুরি করার ক্ষেত্রে আনন্দটা আছে, হ্যাঁ, আনন্দ কিন্তু থাকে। আগে জানালো কিসটা মিথ্যা দৃষ্টি বলতে তিনি ওই বিষয়টাকে সার মনে করে, তারপরে বা নিত্য মনে করে এবং মঙ্গলদায়ক মনে করে, কল্যাণদায়ক মনে করে। হ্যাঁ, এটা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। ঠিক আছে, ওই মিথ্যা দৃষ্টি সামঞ্জস্য রাখতে হবে এখানে। এবং চুরি করলে পাপ হয় না, পুণ্য হয়, উল্টা বিপরীত ধারণা। আর পাপ হয়, এটা প্রকৃত ধারণা, মানে চুরি করলে পাপই হয়, অকুশলই হয়। আমাদেরকে ভিখারি দিয়ে একটা উদাহরণ দিয়েছিল। দুইজন ভিখারিকে 2 টাকা 2 টাকা করে দেওয়া হলো, একজনে আনন্দিত হলো, আরেকজনে আনন্দিত হতে পারলো না। আনন্দিত যিনি হতে পারেন নাই, কেন আনন্দিত হতে পারে নাই? উনি মনে করছিলেন যে 20 টাকা দেবে,
এখন দিয়ে দিয়েছে 2 টাকা, এই জন্য উনি আনন্দিত হয় নাই, ওনার আরো লোভটা আরো বেশি ছিল সেখানে। আর যে আনন্দ হয়েছে তার সেখানে লোভটা ওই পরিমাণেই ছিল, বা ওর থেকে আরো কম ছিল লোভ, তাও একটু বেশি পেয়েছে বলে ও খুশি আনন্দ। সেখানে লোভ কম, সেই হেতু তার ঔচিত্যটা দুর্বল, আর এখানে লোভ বেশি, অসস্কারিকের উপেক্ষা সহগত। এইভাবেই বিষয়টা মিলাইতে হবে। উপেক্ষা মানে উপেক্ষার এখানে প্রবলতা বেশি, এই লোভচিত্তের বেলায় উপেক্ষার প্রবলতা বেশি। এই অর্থে উপেক্ষা মানে আমি ওটা, যেমন আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহ উদাহরণ দিলেন, ওটা তার এখন কি নাই, উনি এখন কোটিপতি, 100 টাকা পাইলেন, 100 টাকা পাইলেন, কিন্তু ওটাতে তিনি খুশি না, নিরানন্দ মনে নিলেন। হ্যাঁ, উনি যদি 200 কোটি টাকা পাইতেন তখন তিনি খুশি হইতেন, চুরি করলে ওই পরিমাণে টাকা চুরি করলে তখন খুশি হইতেন, কিন্তু এত অল্প পরিমাণে টাকা খুশি হন না, এমনি নিয়েছেন। ওই উদাহরণটা ওই জায়গাতে ঠিক আছে। এনে আবার পুরো বিষয়টা মিলিয়ে সুন্দর করে এবার বলো। 3টা বিষয় আসতে হবে এখানে। একটা হচ্ছে যে দৃষ্টি সম্প্রযুক্ত, উপেক্ষা সহগত, অসস্কারিক। অসস্কারিকটা আর দৃষ্টি সম্প্রযুক্ত, উপেক্ষা সহগত। আবার আমি একটা বলি। হ্যাঁ, আমাদের এখানে সরকারি অফিসে তো ওই যারা অফিসার মানে বিশেষ করে মানে আমি বাকি কথা বলতে পারি না, মানে পৌরসভায় যেখানে করে সেখানে যারা অফিসার থাকে তারা আপনার ওই ঘুষ নেয় আর কি। তো তাদের কাছে ঘুষ নেওয়াটা মানে পাপ বলে, তার মানে এটা মনে করো যে এটা তাদের মানে কি এটা। তো এই ক্ষেত্রে মানে কোনো কোনো মানুষের ক্ষেত্রে তারা বেশি নেই, কোনো কোনো মানুষের ক্ষেত্রে কম নেই কাজ ভেদে। তো এখন কোন একটা ক্ষেত্রে হলো যে কি যে কাজের জন্য তারা আগে 5,000 টাকা নিত, এখন মানুষ ভেদে সেটা এখন 1,000 টাকা নিতে হচ্ছে। তো এই কারণে সে খুশি না, কিন্তু তারপরও ওইটা না নিলেও তার মানে নেওয়াটা তার নিতে হবে বলে তাই তারা সেটা নিচ্ছে, মানে এখানে উপেক্ষা চিত্তে সে নিচ্ছে। তো এইটা কি ভাবতে লঘুচিত্তের সাথে কি তার দৃষ্টি আছে সেখানে, ঘুষ নিলে পাপ হয় না, এটা তার মিথ্যা দৃষ্টি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ও ঘুষ 500 টাকা পাইলে খুশি হইতো, এখন সে পেয়েছে 200 টাকা, তাও সে হাতছাড়া করে দেয় নাই, সেটাও নিয়েছে, উপেক্ষিতভাবে নিয়েছে। তারপরে হচ্ছে যে কি অসস্কারিক, তার এটাও বেশ হয়ে গেছে নিতে নিতে, অসস্কারিক নিজের ইচ্ছাতেই সুন্দর করে নিয়ে ফেলছে, কোনো কষাকষি করে নেয় নাই। ঠিক আছে, উদাহরণ। ঠিক আছে, আমরা 5 নম্বর চিত্রের দূর পর্যন্ত শেষ করি। 6 নম্বর চিত্রের মধ্যে কি ব্যবধান আছে? আর এটা আলোচনা করার দরকার নাই, এটা না নিলে ভালো হইতো, এটা বেশি গরিব মানুষ নেওয়াটা ঠিক হবে না, তারপরে নি এরকম করতে করতে শেষ পর্যন্ত নিয়েই ফেলেছে। এটা হচ্ছে সংস্কারিক, এটাই শুধু ব্যবধান। আচ্ছা, তারপর 7 নম্বর চিত্ত আবৃত্তি করেন। আমরা এই 8টা শেষ করে ক্লাস শেষ করে দেব। 7 নম্বরের মধ্যে দৃষ্টি প্রযুক্ত হবে কি দৃষ্টি প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা আছে, আবার কিন্তু এখানে সে জানে এটা ঘুষ যে নিচ্ছি দিন দিন আমার অবস্থা খারাপ হবে, এই ঘুষের টাকা খাইতে খাইতে আমার অবস্থা করুণ হয়ে যাবে একদিন, হ্যাঁ, প্রেশার সুগার এটা সেটা হইয়া আমাকে আতারে ফাতারে কাঁদিয়ে কাঁদিয়ে মরতে লাগবে, এবং আমার যাদেরকে আমি খাওয়াচ্ছি ওরাই আমাকে বলবে তুমি ঘুষ খাইয়া খাইয়া তুমি আমাদেরকে বড় করছো, আর কি তুমি এত কিতা করছো, ঘুষ খাইয়া খাইয়া আমাদেরকে বড় করছো, ডর করছো, কিতা করছো। কারা বলবে যে অনেক সময় আমি তাদের ছেলে সন্তানরাও এরকম করে
বলতে শুনি, যখন ছেলেরা মেয়েরা যখন রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায় বাবার প্রতি আর কি, বাবাকে তখন আর কিছু বলার উপায় থাকে না, এভাবে হলেও বলে তখন তারা, হ্যাঁ, অথবা এরকম করে। তো সুতরাং এগুলো তিনি সব জানে, এগুলো এই গুড় যে খাচ্ছি প্রখান্তরে আমার নিজের ব্যক্তিগত একটা দারুণভাবে শাস্তি জমা হচ্ছে, আমি এই শাস্তি পাবো, এটার একটা ফল আছে, কিন্তু এটা আমি পাবো, এটা জানার পরেও তিনি তারপরও করেন। এটা হচ্ছে যে দৃষ্টি বিপ্রযুক্ত, মানে দৃষ্টি নাই, দৃষ্টিহীন অবস্থায় উনি এটা করতেছেন। উপেক্ষা, ওই যে উপেক্ষার উদাহরণ তো কিছুক্ষণ আগে আমাদের হলো, এবং অসংস্কারিক এবং সংস্কারিক, এটা হচ্ছে প্রথমটা অসংস্কারিক, দ্বিতীয়টা সংস্কারিক। এখন তো উদাহরণে 8টা উদাহরণ খুব সহজে আপনি বানাতে পারবেন। দীপেন বাবু 8টা উদাহরণ বানাবেন, উপাসক জ্ঞানশ্রী সিংহ 8টা উদাহরণ বানাবেন, উপাসিকা এনি বড়ুয়া 8টা উদাহরণ বানাবেন, তারপরে উপাসিকা শিল্পী বড়ুয়া 8টা উদাহরণ বানাবেন, উপাসক বিজয় বাবু 8টা উদাহরণ বানাবেন, উপাসিকা অমিতা বড়ুয়া 8টা উদাহরণ বানাবেন, উপাসিকা ইন্দ্রা বড়ুয়া আপনারা দুজনে 8টা 16টা উদাহরণ বানাবেন, দুজনে দুই রকম, উপাসক একরকম করে বানাবে, ইন্দ্রা বড়ুয়া আরেক রকম করে বানাবেন। সবাই উদাহরণগুলো বানিয়ে বানিয়ে আমাকে পাঠিয়ে দেবেন। বাকি যারা আছে আরো নামছি না, সবাই উদাহরণগুলো পাঠাবেন। মায়া বড়ুয়া উদাহরণগুলো লিখবেন, তাহলে আপনারা এই চিত্রটা শিখে গেলেন। এই না, এবং প্রত্যেকটা এই চিত্র উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই চিত্রগুলো ডাক দিয়ে দেবে। একটা বিষয় এটা যে আমরা এই ক্লাসের মধ্যে কখনো এত মানে দেশনা, অর্থাৎ দেশনা বলতে তুমি সংযমী হও, ভালো হও, শীল সংক্রান্ত কোনো বিশেষ কোনো দেশনা কিন্তু আমরা এই ক্লাসে করি না, কিন্তু এক পর্যায়ে গিয়ে প্রত্যেকে সাবধানী হয়ে যায়। সাবধানী হওয়ার পিছনে কি কারণ থাকে? কারণ হচ্ছে যে আপনি তো চিত্ত বুঝে গেছেন, এই চিত্তের শাস্তি, সমস্যা, এটা যখন বুঝে যাবেন তখন আপনি সাহায্য করবেন যে অকুশল কর্ম না করতে, এবং যখন কুশল চিত্তের পুরস্কার, পুণ্য, প্রভাব যখন আপনি জেনে যাবেন, তখন আপনাকে কেউ বলতে হবে না আপনি কাজ করেন, পুণ্য কাজ করেন, হবে কেউ বলতে হবে না, আপনি থেকে আপনি ভাবে এগুলো করতে শুরু করবেন। জন্য এগুলোতে স্পেশালি কোনো দেখাশোনা করার এরকম দরকার নাই, কাউকে বলার দরকার নাই, প্রেসার করে বলার দরকার নাই যে আপনারা কুশলে থাকুন, আপনি অটোমেটিক ভাবে এগুলো বুঝলেই কুশলে থাকবেন। আর একটু বোঝার জন্য লেখালেখি একটা ব্যাপার আছে, এভাবে উদাহরণগুলো লিখবেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ তাহলে এগুলো লিখবেন। আজকের জন্য আমরা ক্লাস এখানে সমাপ্ত করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করছি, যদিও বা আমরা খুব স্লোলি, খুব আস্তে আস্তে করে যাচ্ছি। যাওয়ার বিশেষ করে কারণ আছে, আমরা চাইলে খুব দ্রুত চলে যেতে পারতাম, কিন্তু আমাদের অধিকাংশ উপাসক উপাসিকাগণ বয়োবৃদ্ধ, তাড়াতাড়ি চলে গেলে হয়তো যে কারণে আমাদের আবার দ্বিতীয়বার এটা করা সেটা হয়তো হবে না, সেজন্য আমরা খুব আস্তে আস্তে করে যাচ্ছি। অমিতা বড়ুয়া, এবার কিন্তু প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নিতে হবে, না ভানতে ওখানে তো বুঝি নাই ভালো করে এরকম বললে হবে না, না বুঝলে এখনই বলবেন, আমরা এটা সুন্দর করে আবার এভাবে নাহলে ওইভাবে, যখন আমি বুঝবো না তখন বলবো যে হ্যাঁ এটা আমরা পরবর্তীতে কোনো গুরুভ্রান্তের দ্বারা সাহায্য নিয়ে আমরা এটা পরে সমাধান করব, এভাবেই হবে ক্লাসগুলো, বুঝছেন? যাই হোক, আমরা তখন যাবত এই মহাপুণ্য কর্ম সম্পাদন করে অর্জন করেছি। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভ্রান্তি দিগকে দান করছি, মাতাগণকে দান করছি, এবং দান করছি, যারা আমার এই পুণ্য রাশি দান করছি। পরিশেষে এটাই প্রার্থনা করব, বাংলা পরাবধি অসৎ ব্যক্তি মিত্রের সংকল্প না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ শুভকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।
Okasha Okasha Satang Sabang Pradang Bapato Evanti Ambi Okasha Bangami Bhante Dartena Satang Sabang Pradang Bapato Evanti Ati Ambi Okasha Bangami Bhante Dartena Satang Sabang Pradang Bapato Evanti साधु अभिवदनशीलच्च नित्यं वर्धपचैनो चत्तरो धम्मा भवन्ति आयुर्वन्नो सुखं बलं आयुरोगसम्पत्ति सक्कसम्पत्तिमेव च अथो निब्बाणसम्पत्ति इमेनाते समिज्जतोति Sadhu, sadhu, sadhu.